বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সুনাম কিন্তু অভ্যুত্থানের পূর্ববর্তী সময় বা অভ্যুত্থান চলাকালীন সময়ে কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। আমরা অলওয়েজ চাই তারা তাদের কাজের মাধ্যমে তাদের ওই যে আত্মসম্মানের যে জায়গাটা বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান হিসেবে তারা এটা অর্জন করুক। শুধু বাংলাদেশ পুলিশ না, আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই তাদের আত্মসম্মানের জায়গাটা বিশাল বিঘ্নিত হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই ফ্যাসিস্টদের চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকেন। এমন অনেক মানুষ আছেন যারা তাদেরকে দলগতভাবে সার্ভ করে অভ্যুত্থানের সময় জনগণের উপর হামলা করেছেন। পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস, আর নিজে আগ বাড়িয়ে মানুষকে গুলি করা আরেক জিনিস। এই কাজ অনেকে করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা আবার তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছে। কিন্তু আরেকটা জিনিস একটু দুঃখজনক, আমরা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আমরা দেখি কিছু কিছু জায়গায় প্রশাসন খুব ভালো সহযোগিতা করেন, তারা নিরাপত্তা ব্যবস্থা নেন, কিন্তু কিছু কিছু জেলা উপজেলায় আমরা একটা গা ছাড়া ভাব দেখতে পাই। আমরা প্রশাসনকে বলবো, আপনারা জনগণের হয়ে উঠুন, আপনারা দয়া করে আমরা আহ্বান করি, আপনারা কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না। যদি এটা হয়ে ওঠেন, 24 পরবর্তী বাংলাদেশে আপনারা দেখেছেন যে অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট মানুষের কাছে ন্যূনতম যে তাদের সম্মানটুকু পাওয়ার সেটা কিন্তু তারা পায় না। অনেক ক্ষেত্রে এটা হয়। 24 পরবর্তী বাংলাদেশে যদি এরকম আরেকটা ঘটনা হয়, তখন অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে বাস্তবতা। মানুষ এবার তো শিখে গিয়েছে, এরপরে মানুষ এটা থেকে শিক্ষাটা নিয়ে কাজে লাগাবে। আমরা আহ্বান করব, একদম এখন একটা সেন্সিটিভ সময়, নির্বাচন কেন্দ্রিক অনেক আমেজও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় অস্থিতিশীল করার, চক্রান্ত করার এরকম অপচেষ্টা চলবে। আপনাদের কাছে আহ্বান, আপনার প্রশাসনে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছেন, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে সবার আগে প্রায়োরিটি দিন, বাংলাদেশের মানুষকে সবার আগে প্রায়োরিটি দিন। যদি আপনারা দল চিন্তা করে প্রায়োরিটি লেভেল উঁচু আর নিচু করেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার জন্য আমরা মনে করি যে এই দায়ভার তাদেরকে বহন করতে হবে, যেটা বহন করার সামর্থ্য তাদের নেই। ঢাকা এয়ারপোর্টে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখছি এইরকম গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ হিসেবে এই রকম হামলা করার পরও আজকে তারা, আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে, আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে, সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকটের দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি, এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারে আওতায় আনতে হবে। এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে, মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে হয়তো ততটা হয় না, কিন্তু যেটা হয়ে গিয়েছে, এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটা আরও দিন দিন বাড়বে। সো আমরা স্পষ্ট করে আহ্বান জানাই, এর পিছনে কারা, এই চক্রান্তের পিছনে জড়িত, কারা কালপ্রিট, কারা এই ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্টের দোসররা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে, মানি ফ্লো কোথা থেকে আসছে, এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে, না হলে তাদেরকে এইভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে, বাংলাদেশের মানুষ ভুগবে। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন, এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন। আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা, আরেকটার বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। সেই জায়গায় আমরা তাদের আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরও প্রফেশনালিজম দেখতে চাই। কোনো প্রতিবাদ কর্মসূচি সামনে দেখি
Ah, 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 ah.